হাসান আজারি হোক, মোকাররম বারি সাহেব হোক, সুন্নি কোন আলেমের উপরে কোন ধরনের ষড়যন্ত্র হলে এটা আমরা ছেড়ে দিব না। ব্যক্তি তাহেরি সাহেবের জন্য না, সুন্নিয়তের জন্য। শুধু তাহেরি সাহেব না, যে কোনো সুন্নি আলেমের বিরুদ্ধে, হাসান আজারি হোক, মোকাররম বারি সাহেব হোক, অথবা যে কোনো সুন্নি আলেম হোক, যদি তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, গোটা বাংলাদেশের সুন্নি জনতা সারা দেশ অচল করে দিবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি জামাতের লোক শান্তি চাই, মিলেমিশে সবাই আল্লাহ বিল্লাহ করতে চাই। জিকির আজকার, খাওন দাওন, সিন্নি জিলাপি বিরিয়ানি যাই কোন খাওয়াই তো, খাওয়াই না গুরুত্ব আমরা ওই জিলাপি খাওয়াই, খাওয়াই তো। তোরা তো চুরি করে খাস, ডেক্সি চুরি করে বন্ধ দেখাইছে। আমরা কি ডেক্সি চুরি করে খাই? আমরা ডেক্সি দিয়ে রান্না করে মানুষের খাওয়াই, আর এরা ডেক্সি শুদ্ধ চুরি করে খায়। কি অবস্থা! আসো বাইশ ভান্ডারে যাও, আল্লাহ আল্লাহর ওলিদের দরবারে বড় বড় মহিষ গরু জবাই করে খাওয়ায়, আর তোরা গরু চুরি করে খাস। বেশ কমটা এখানেই, বেশ কমটা এখানেই। আমরা গরু জবাই করে মানুষের খাওয়াই, আর এরা গরু চুরি করে খায়। বেশ কমটা এটুকুই। আপনারা বলেন সুন্নিরা কোন দরবারে বা কোন মাদ্রাসার গরু চুরি করে খাইছে? কোন কোন খাইছে? কোন রেকর্ড না। আমরা সুর না, আমরা মানুষের খাওয়াই। আমরা মানুষের কি করি? খাওয়াই। রেকর্ড আছে আমাদের। সত্য মিথ্যা, হক বাতিল যাচাই করার জন্য অতটি দলিল লাগে না, অনেক কিতাব লাগে না। এখানে দেখো খাওয়াই কারা, চুরি করে কারা। আজকেও দুইটা জব হয়েছে, সব আমি ধরে না খাওয়ান, খাওয়া চুরি করার লাগতো না, এমনি খাওয়া। এই জন্য আপনাদের বলছি, ওলি আল্লাহ পন্থী হয়ে যান। ওলি আল্লাহ পন্থী হতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, একটাই জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি মুর্শিদপুরে যান, আপনি এনায়েতপুরে যান, শম্ভুগঞ্জে যান, আপনি যে কোনো হক দরবারে যান, ফুলতলি যান, সারসিনা শরীফ যান, ফুরফুরা যান, সোনাকান্দা যান, মাসলেক আলাউজের যত দরবার আছে সবারই জিজ্ঞাসা, আপনার দলের নাম কি? উনি কেবল আমরা সুন্নি। কি আমরা? সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিচয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এক, যত দরবার শত শত হোক, কিন্তু পরিচয় এক, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, যুবক ভাইদেরকে, আপনারা সবাই একনিষ্ঠ মনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকেন। রূপরেখা আপনাদের দিয়ে যাচ্ছি, সলফে সালেহিন যেই পথে আপনিও চলবেন সেই পথে। শুনুন, আমাকে অনেকে বলেন যে হাজির নাজির মানা যাবে কিনা, ইলমে গায়েব মানা যাবে কিনা, হ্যাঁ নূরের তৈরি বলা যাবে কিনা, কত কথাই তো আপনারা বলেন। এগুলি ইমামরা বলছে কিনা? আমরা এক ভাই, উনি প্রশ্ন করেছে হাজির নাজির কোনো কিতাবে নাই, নবীজি নূরের কথা এটা কোনো কিতাব, আকিদার কিতাবে নাই। আমি বললাম 7টা আকিদার কিতাবে আছে, আপনি কোথায় আছেন? আপনাদের কই গেলে পাওয়া যাবে বলে? মানে উদ্দেশ্য হইল উনি ঠিকানাটা দিলে আমি কিতাব সহ লইয়া গিয়ে তারা ধরে দেখাইলাম, পর। আমাদের কোনো কিছু আমাদের মন গড়া না, আমাদের বানানো না। আমি আলেম ভাইদের একটু সহযোগিতা চাই, আপনারা আমাকে একটু হেল্প করুন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কাসিদা আছে, সিদায়ে নুমান। এর মধ্যে একটা লাইন আছে, ইজা নাজারতু মা আরা ইল্লাকা। ইজা নাজারতু, আমি যখন নজর করি, আমি যখন তাকাই, দয়াল নবী গো, আমি যেদিকে তাকাই, যখনই তাকাই, আমি আপনাকে ছাড়া আর কিছুই দেখি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি হাজির নাজিরের দলিল খুঁজো, বুকা। ইমামে আজম কি বলে দেখো, হানাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ ফিদ্দিন, উনি বলতেছে আমি যেদিকে তাকাই ওইদিকে নবী দেখি। আরে হাজির নাজিরের দলিল খুঁজে, বুকা কোথাকার। আল্লাহ তাদের বুঝার মতো জ্ঞান দান করে, বলে না আমিন। এই যে মাহফিলে যারা আসছেন, হাসরের ময়দানে এটা কেমনে আল্লাহ তাআলার দরবার উঠবে জানেন? আল্লাহ বলবে না যে তুমি মাহফিলে গেছিলা, এটা আল্লাহ বলবে না। আল্লাহ তো বিচারক। আল্লাহর নবী বলবে, ওগো আমার আল্লাহ, আমার উম্মত, অমুকের ছেলে অমুক আমার উম্মত,
সে আমার উম্মত, সে মাহফিলে গেছিল, আমি সাক্ষী দিলাম। আল্লাহর রসুল যখন বলবে আমি সাক্ষী দিলাম, সে মাহফিলে গিয়েছিল, দাঁড়িয়ে থাকুক আর বসে থাকুক, কখন হবে আমি সাক্ষী দিলাম সে মাহফিলে গেছে, রসুল পাকের সাক্ষী গ্রান্টেড হবে, ওই সাক্ষীর উপর আপনি জান্নাতি হবেন। তোমার সমস্ত কাজের সাক্ষী আল্লাহ না রে বুকা, মদিনাওয়ালা। আল্লাহ হলো হাকিম, বাদশাহ, তিনি বিচারক। এই জন্য নবী বাদ দিয়ে তুমি কোথায় যাইবা? কোথায় যাইবা? যেখানে যাইবা তোমার প্রত্যেকটা কাজের সাক্ষী মদিনাওয়ালা। আজকের দিনে যতগুলি ভুল করছো, গুনাহ করছো, তুমি তো জানো কি কি ভুল করছো, অনেকগুলি ভুলেও গেছো, কিন্তু নবী ভুলে না। সকালবেলা একটা মিথ্যা কথা কইছেন, কইয়া এখন হয়তো ভুলে গেছেন, আমি বলার পরে হয়তো মিথ্যা কথা মনে হয়েছে। আপনি ভুলে যান, গুনাহ করে আপনি ঠিকই ভুলে যান, কিন্তু আপনার কথা নবী ভুলে না। আপনি যে মিথ্যা কথা বলছেন, গুনাহ করছেন না, এটার জন্য রহমাতুল্লিল আলামিন রওজা মুবারক থেকে আল্লাহর কাছে মাপ চাইতেছে, আপনার জন্য মাপ চায়। আপনার তো খবর নাই, আপনি তো মিথ্যা কথা বলেই ফেলছেন, আরেকজনে ঠকাইছেন, ওজনে কম দিচ্ছেন, ব্যবসায় 2 নম্বরই করছেন, কত পাপ করতেছেন, আপনার তো মনেই নাই। আপনি তো বলেনও না আল্লাহ আমার জন্য মাফ করে দেন, আল্লাহ আল্লাহর হাবিব আপনার জন্য মাফ চান, বলেনও নাই। আল্লাহর হাবিব সব সময়ের জন্য ভুল করছেন, আপনি ক্ষমা চাচ্ছেন, তিনি কেমনে ক্ষমা চায়? যদি তিনি না জানেন, না দেখেন। বোকা, তুমি বুঝো না? তোমার জীবনে সবকিছু হাতের তালুর মতো মদিনাওয়ালা দেখে।